প্রেম বা গভীর আকর্ষণ কিভাবে কাজ করে তা প্রায়শই শব্দের চেয়ে বেশি আচরণের মাধ্যমে প্রকাশ পায়। অনেক সময় আমরা ভাবি কেউ আমাদের পছন্দ করে কি না তা বোঝা খুব কঠিন, কিন্তু মনোবিজ্ঞান বলছে যখন কোনো মানুষ অন্য কারো সম্পর্কে ক্রমাগত চিন্তা করতে থাকে তখন তার আচরণে কিছু সুনির্দিষ্ট ও অবচেতন লক্ষণ ফুটে ওঠে। যদি কোনো মেয়ে আপনার প্রতি গভীরভাবে আকৃষ্ট হয় এবং আপনি তার মস্তিষ্কে সর্বক্ষণ বিরাজমান থাকেন, তবে সে অজান্তেই কিছু বিশেষ আচরণ প্রদর্শন করবে। আজকের এই আলোচনায় আমি এমনই 6টি নির্ভরযোগ্য লক্ষণ নিয়ে কথা বলবো, যা দেখে আপনি নিশ্চিত হতে পারবেন যে আপনি তার চিন্তার কেন্দ্রবিন্দু। তাহলে বন্ধুরা, ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। নাম্বার 1, সামান্য বিষয়েও অতিরিক্ত মনোযোগ এবং বিস্তারিত মনে রাখা। যখন কেউ আপনার সম্পর্কে সবসময় চিন্তা করে তখন তার মস্তিষ্ক আপনার সম্পর্কিত প্রতিটি ছোটখাটো তথ্য সংরক্ষণ করে রাখে। সাধারণ বন্ধুত্বে মানুষ হয়তো আপনার জন্মদিন বা পছন্দের খাবারটি মনে রাখতে পারে, কিন্তু যিনি আপনাকে নিয়ে অবসেস বা মুগ্ধ হয়ে আছেন তিনি আপনার কয়েকদিন আগে করা একটি সামান্য মন্তব্য, আপনার পছন্দের গানের একটি লাইন কিংবা আপনি যে রঙের শার্টটি পরেছিলেন সব কিছু মনে রাখবেন। এটি কেবল ভালো স্মৃতিশক্তির বিষয় নয়, এটি মস্তিষ্কের হাইপার ফোকাস অবস্থা। যখন আপনি তার চিন্তার কেন্দ্রে থাকেন তখন তার মস্তিষ্ক আপনার সম্পর্কিত ডেটাগুলোকে প্রাধান্য দেয়। আপনি যদি লক্ষ্য করেন যে সে আপনার কথাবার্তার এমন সব বিষয় টেনে আনছে যা আপনি ভুলেই গেছেন, তবে বুঝতে হবে আপনি তার মনের গভীরে গেঁথে আছেন। সে আপনার প্রতিটি কথা বিশ্লেষণ করে এবং ভবিষ্যতে সেই তথ্য ব্যবহার করার সুযোগ খোঁজে, যাতে আপনার সাথে তার সংযোগ আরও গভীর হয়। নাম্বার 2, যোগাযোগের ক্ষেত্রে দ্রুত প্রতিক্রিয়া এবং কথোপকথন চালিয়ে যাওয়ার প্রবণতা। আপনি তাকে মেসেজ করলে সে দীর্ঘক্ষণ অপেক্ষা না করে দ্রুত উত্তর দেয়। এটি একটি সাধারণ লক্ষণ হতে পারে, কিন্তু আসল বিষয়টি হলো সে কথোপকথন শেষ হতে দিতে চায় না। যখন আপনি তার মস্তিষ্কে সর্বক্ষণ থাকেন তখন আপনার থেকে আসা নোটিফিকেশনটি তার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা হয়ে দাঁড়ায়। সে কেবল উত্তরই দেয় না, বরং প্রশ্ন করে, ইমোজি ব্যবহার করে বা নতুন কোনো প্রসঙ্গ টেনে এনে কথাবার্তা দীর্ঘায়িত করার চেষ্টা করে। সে ভয় পায় যে কথা থামলে হয়তো আপনার মনোযোগ অন্য কোথাও চলে যাবে, তাই সে সচেতন বা অবচেতনভাবে চারটি সজীব রাখার চেষ্টা করে। রাতে ঘুমানোর আগে বা সকালে ঘুম থেকে ওঠার পর তার প্রথম কাজটি যদি হয় আপনার সাথে কথা বলা বা আপনার প্রোফাইল চেক করা, তবে এটি একটি শক্তিশালী ইঙ্গিত যে আপনি তার চিন্তার জগতে রাজত্ব করছেন। নাম্বার 3, ভাষাগত পরিবর্তন এবং আমরা শব্দের ব্যবহার। মানুষের ভাষা তার মানসিক অবস্থার সরাসরি প্রতিফলন। যখন কোনো মেয়ে আপনাকে নিয়ে সবসময় চিন্তা করে তখন তার কথাবার্তায় ধীরে ধীরে একটি পরিবর্তন আসে। সে ব্যক্তিগত আমি বা তুমির বদলে বেশি করে আমরা শব্দটি ব্যবহার করতে শুরু করে। ভবিষ্যতের পরিকল্পনা করার সময় সে অজান্তেই আপনাকে অন্তর্ভুক্ত করে ফেলে, যেমন আমরা আগামী মাসে ওখানে যেতে পারি বা এটা আমাদের জন্য ভালো হবে। এছাড়াও সে আপনার কথাবার্তার ধরন, আপনার ব্যবহৃত কিছু বিশেষ শব্দ বা হাসির ধরন নকল করতে শুরু করতে পারে। মনোবিজ্ঞানে একে মিররিং বা প্রতিফলন বলা হয়, যা গভীর মানসিক সংযোগের লক্ষণ।
সে আপনার সাথে একান্নতা বোধ করতে চায় এবং নিজেকে আপনার বিশ্বের অংশ হিসেবে কল্পনা করে। তার গল্পগুলোতে আপনি বারবার উপস্থিত থাকেন, এমনকি আপনি সেখানে না থাকলেও সে আপনাকে নিয়ে কথা বলে বা আপনার অনুপস্থিতিতেও আপনার রেফারেন্স দেয়। নাম্বার 4, সামাজিক মাধ্যমে আপনার প্রতি অস্বাভাবিক আগ্রহ। ডিজিটাল যুগে সামাজিক মাধ্যম আমাদের চিন্তার একটি বড় অংশ দখল করে রাখে। যদি আপনি তার মস্তিষ্কে সর্বক্ষণ থাকেন, তবে সে আপনার অনলাইন অ্যাক্টিভিটি নিয়ে অতিরিক্ত সচেতন থাকবে। সে আপনার প্রতিটি পোস্টে লাইক দেয়, খুব দ্রুত কমেন্ট করে, অথবা আপনার পুরনো ছবিগুলো ঘাঁটতে থাকে। শুধু তাই নয়, সে হয়তো আপনার শেয়ার করা কোনো গান বা ছবির সাথে মিল রেখে নিজের স্ট্যাটাস দেয়, যা কেবল আপনিই বুঝতে পারবেন। এই আচরণটি নির্দেশ করে যে সে আপনার জগতের সাথে নিজেকে যুক্ত রাখতে মরিয়া। সে আপনার লাইফস্টাইল এবং আপনার পছন্দ অপছন্দ সম্পর্কে জানতে চায়। অনেক সময় সে আপনার পোস্ট দেখে কোনো প্রতিক্রিয়া না দিয়েও বারবার আপনার প্রোফাইল ভিজিট করে। স্টোরি ভিউর মাধ্যমে এটি ধরা পড়ে। এই ডিজিটাল স্টকিং বা ডিজিটাল নজরদারি কোনো নেতিবাচক বিষয় নয়, বরং এটি প্রমাণ করে যে তার মস্তিষ্ক আপনাকে নিয়ে ক্রমাগত কাজ করে চলেছে এবং সে আপনার সম্পর্কে আরও বেশি জানতে চায়। নাম্বার 5, শারীরিক ভাষায় অস্বস্তি এবং চোখের কন্ট্যাক্টের খেলা। যখন কেউ কাউকে নিয়ে অতিরিক্ত চিন্তা করে, তখন তার উপস্থিতিতে শারীরিক ভাষায় কিছুটা অস্বস্তি বা উত্তেজনা দেখা দেয়। সে হয়তো আপনার দিকে তাকাতে গিয়ে দ্রুত চোখ সরিয়ে নেয়, অথবা ঠিক উল্টোটা করে, অন্যদের তুলনায় আপনার দিকে অনেক বেশি সময় ধরে তাকিয়ে থাকে। এই চোখের কন্ট্যাক্ট কেবল দেখার বিষয় নয়, এটি একটি মানসিক সংযোগ স্থাপনের প্রচেষ্টা। এছাড়াও আপনার কাছে থাকার সময় সে নিজের চুল ঠিক করা, পোশাক গোছানো বা নার্ভাসলি হাত নাড়ানোর মতো ছোট ছোট অঙ্গভঙ্গি প্রদর্শন করতে পারে। এটি তার অবচেতন মনের সংকেত যে সে আপনার সামনে নিজেকে সেরা রূপে উপস্থাপন করতে চায়। তার শরীরী ভাষা সবসময় আপনার দিকে মুখ করে থাকে। একটি গ্রুপে সবাই হেসে উঠলে মানুষ স্বতঃস্ফূর্তভাবে সেই দিকে তাকায় যাকে সে সবচেয়ে বেশি পছন্দ করে বা যার সম্পর্কে সবসময় চিন্তা করে। আপনি যদি লক্ষ্য করেন যে হাসির সময় তার দৃষ্টি প্রথমেই আপনার দিকে যায়, তবে বুঝবেন আপনি তার মনের রাজা। নাম্বার 6, ঈর্ষার লক্ষণ। যখন কেউ আপনার সম্পর্কে সবসময় চিন্তা করে, তখন সে প্রাকৃতিকভাবেই আপনার প্রতি এক ধরনের মালিকানা বা বিশেষ অধিকার বোধ করতে শুরু করে। আপনি যদি অন্য কোনো মেয়ের সাথে কথা বলেন বা কারো প্রশংসা করেন, তবে তার আচরণে হঠাৎ করেই পরিবর্তন আসতে পারে। সে হয়তো চুপ হয়ে যায়, বিষণ্ণ দেখায়, অথবা কৌতূহলী হয়ে সেই ব্যক্তির সম্পর্কে বিস্তারিত জানতে চায়। এই ঈর্ষা বা জেলাসি সবসময় নেতিবাচক নয়, এটি গভীর আবেগের একটি প্রকাশ। এর মানে হলো সে আপনার মনোযোগ অন্য কারোর সাথে ভাগ করে নিতে চায় না। তার মস্তিষ্কে আপনি এতটাই গুরুত্বপূর্ণ যে আপনার জীবনে অন্য কারোর প্রবেশ তাকে অস্বস্তিতে ফেলে। সে প্রায়শই আপনার সম্পর্কে অন্যদের কাছে জানতে চায়। এই আচরণটি স্পষ্ট করে দেয় যে আপনি তার চিন্তার জগতে একছত্র অধিকারী হয়ে আছেন এবং সে এই অবস্থানটি হারাতে ভয় পায়। মানুষের মন একটি জটিল যন্ত্র, কিন্তু আবেগের ক্ষেত্রে এটি অত্যন্ত স্বচ্ছ। এই 6টি লক্ষণ বিস্তারিত স্মৃতিশক্তি, কথোপকথনে আগ্রহ, ভাষাগত পরিবর্তন, শারীরিক সংকেত, ডিজিটাল উপস্থিতি এবং সামান্য ঈর্ষা একত্রিত হয়ে একটি স্পষ্ট চিত্র তুলে ধরে।
যদি আপনি কোনো মেয়ের মধ্যে এই লক্ষণগুলোর সমন্বয় দেখতে পান, তবে দ্বিধা করবেন না। আপনি নিশ্চিতভাবে তার মস্তিষ্কে সর্বক্ষণ বিরাজমান আছেন। তবে মনে রাখবেন, এই লক্ষণগুলো পর্যবেক্ষণ করার পাশাপাশি সম্মান এবং ধৈর্য বজায় রাখা জরুরি। প্রতিটি মানুষের আবেগ প্রকাশের ধরন ভিন্ন হতে পারে। এই সংকেতগুলোকে ভিত্তি ধরে সম্পর্কটিকে আরও গভীর ও সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করুন। কারণ যখন দুজন মানুষ পরস্পরের চিন্তায় সর্বক্ষণ থাকে, তখনই তো সত্যিকারের সম্পর্কের সূচনা হয়। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্টে আপনার মতামত জানান এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন এবং প্রিয় মানুষটার খেয়াল রাখবেন।